বাড়িতে বসেই যদি এত সুন্দর করে দই বানিয়ে নেওয়া যায় তাহলে কি আর বাইরে থেকে দই কিনে খেতে ইচ্ছা করে বলো? আর বাড়িতে এত সুন্দর দই বানানোর মানুষ থাকতে বাইরে থেকে কেন আর দই কিনে খাবো? হ্যালো এভরিওয়ান, আমি অনিশা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা দই খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্যই আমার বর আজকে নিজে থেকে বলছে আজকে আমি দই বানাবো বাড়িতে। ও কিন্তু এই যে ফার্স্ট টাইম দই বানাচ্ছে, তো দেখতে পাচ্ছ ওইদিকে বানানো শুরু করে দিয়েছে আর এদিকে আমি রান্না বান্না করছি। আমি তোকে প্রথমে বারণ করেছিলাম যে যদি না পারো শুধু শুধু দুধটুকু নষ্ট হবে, দই বানাতে হবে না। ও বলেছে না, আমার উপর একটু ভরসা করো, আমি দইটা বানাতে পারবো। তো সেই কারণে দেখতে পাচ্ছ এদিকে আমি রান্না করছি, ও আমার থেকে বলছে যে এক সাইড আমাকে ফাঁকা করে দাও, মানে উনুন, ওদিকেও দই বানাবে, ওর আর তর্স হয়েছে না। আমি বলছিলাম যে আমি রান্নাটা করি তারপরে তুমি দইটা বানিও, ওর আর সহ্য হচ্ছে না, বলছে আমাকে উনুন দাও একটা, আমি এদিকে দই বানাই। তো এদিকে দেখতে পাচ্ছ ও কিন্তু সমস্ত কিছু একদম রেডি করে নিয়েছে। প্রথমে দুধটাকে গুলে নিল, তারপরে আর কি চিনির শিরাটা বানিয়েছে আর কি, যেটা চিনি লাল লাল করে বানায় আর কি, তো সেটা বানিয়েছে। লাল দই বানাবে, ওটা নাকি ওর ইচ্ছা। তো এদিকে আমি রান্না বান্না করছি আর এদিকে আমার বরমাসের কিন্তু দুধটা জাল করা হয়ে গেছে, দুধটাকে ঠান্ডা করেছে। আর এদিকে আর কি যে দইটা এনেছিল টক দই, তো সেটা আর কি সুন্দর করে ফেটিয়ে একদম ক্রিম করে নিয়েছিল। তারপরে এই যে দুধটা ওর মধ্যে একটু একটু করে ঢেলে দিয়েছে, তারপরে যে দুটো চায়ের যে বাসন, তো এটার মধ্যে একবার ঢালছে, ওটার মধ্যে একবার ঢালছে। এতে করে কি হয়, ওই যে দুধের ওপরে একটু ফেনা তৈরি হয়। এই দুধের উপরে যত বেশি ফেনা হবে দইটা সেট হওয়ার পরে দইয়ের উপরে মোটা করে আর কি, তত মোটা করে সরটা পড়বে। আমি ওকে বলছিলাম যে আরেকটু করো, দইটা তৈরি হতে হতে ঠান্ডা হয়ে যাবে, তখন সরটা একটু মানে ফেনাটা কমে যাবে। তো ও শুনলো না আমার কথা। তারপরে এই যে সন্ধ্যাবেলায় দেখো দইটা পুরো সেট হয়ে গেছে, মানে 7-8 ঘন্টা রেখেছিলাম আর দইটা এত সুন্দর সেট হয়েছে কি বলবো। আর এখন দইটা ধরে পুরো আমরা ফ্রিজের মধ্যে রেখে দেবো পুরো আর কি 1 ঘন্টা মতো, তারপরে বের করে তোমাদের দেখাবো কেমন হয়েছে আর কি, কেমন টেস্ট হয়েছে সেটাও আমি তোমাদের দেখাবো। ভীষণ ভালো হয়েছে আর আমার বড়মশাই তো খুশিতে এত পাগল হয়ে গেছে কি বলবো, খুশিতে পুরো আত্মহারা। ফার্স্ট টাইম দই বানিয়েছে, তাও এত সুন্দর হয়েছে, পুরো পারফেক্ট। ও ভীষণ খুশি হয়েছে। আর এই যে দেখো ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে। চলো তোমাদের দইটা কেটে দেখাই দইটা কেমন সেট হয়েছে। আর এদিকে আমার বরের তো দইটা কাটতেই ইচ্ছা করছে না, মানে ওর মায়া লাগছে দইটা কাটতে। তো এদিকে দেখো কত সুন্দর পুরো ক্রিম ক্রিম হয়েছে, এত ভালো হয়েছে দইটা কি বলবো। তোমরা বাড়িতে একবার ট্রাই করে বানিয়ে দেখো। এটা বানিয়েছে গুঁড়ো দুধ দিয়ে, তো খুবই সুন্দর হয়েছে, পুরো একদম ক্রিম ক্রিম হয়েছে, দোকানের থেকেও বেশি ভালো হয়েছে। আর তো কোনোদিন আমরা দোকান থেকে কিনে খাবো না। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। টাটা।